সমুদ্রে কয় ও জিবরিল আমিন, আল্লাহর কুরআনের তাজিম তকরার আমি সমুদ্র রক্ষা করা বিশাল সমুদ্র সম্ভব নাই। আল্লাহ রব্বুল আলামিনে কইতে পাহাড়ের মাঝে লইয়া যাও। পাহাড় যাওয়ার বাদে পাহাড়ে কম্পন আরম্ভ করে আল্লাহ কুরআন শরীফ ফরমাইন, লাউ আনজালনা যাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ কইনা আমার কুরআন শরীফ যদি পাহাড়ে রিসিভ করিলি তোতে ধৈর্য হারা হয়ে গেল নে। আল্লাহর পাহাড়ে তরতরাইয়া কাঁপা আরম্ভ হয়ে গেল নে। ও কোরআন শরীফর বাগানটা হইল গিয়া এই আব্দুল মালিক হাফিজিয়া মাদ্রাসা কোকা সুবহানাল্লাহ। আল্লাহ কইন জিবরিল আমিন এখান জায়গা আছে, ও জায়গাত লইয়া গিয়া নাজিল করিলা সুবহানাল্লাহ। জিবরিল আমিন কইন আল্লাহ এই জায়গা কান কোন জায়গা? বলে আমার নবী সরওয়ার কানাত দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন নূরের নবী সৈয়দুল মুরসালিন গারের আর মাঝে বইয়া চিল্লা করা আমার রাসূলুল্লাহর খেদমত যাও। আল্লাহ নবী গারের আর মাঝে বইয়া হুজুরে বাগে চিল্লা করা গারের আর গুহার মাঝে পাহাড়ের উপরে বইয়া দিনের বেলা রোজা রাখছইন আর সন্ধ্যার সময় ইফতার করছইন। চিল্লা করতে হইলে অনিল জঙ্গল লাগে, পাহাড় লাগে, রোজা রাখা লাগে। রসুল্লাহ যে বলে নূরের মাঝে চিল্লা করছেন, মুসা আলাইহিস সালামে কুয়াতুরের পাহাড় চিল্লা করছেন, ফুলতল হিসাবে নাতানপুরের পাহাড় চিল্লা করছেন। চিল্লার শর্ত হইল অনিল জঙ্গল হইত আর দিনের বেলা রোজা হইত। আল্লাহর নবী রোজা দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাই আল্লাহর রাসূল লাগি ইফতারের বানি লইয়া যায়। আল্লাহর নবী লাগি ইফতার লইয়া যান পাড় ভাইয়া ভাইয়া। আল্লাহর দেখিয়া বড় দুঃখ লাগে। আল্লাহ কইন জিবরিল আমিন আজ যে সময় আমার নবীর খেদমতে যাইবাই, আমার খাদিজাতুল কুবরা আমার হাবিব লাগি বড় মেহনত কররা, কষ্ট কররা। আমার খাদিজারে আমি আল্লাহর পক্ষতনে সালাম জানাই আইবাই। আল্লাহ একজন মহিলারে সালাম জানাইছিল। ই মহিলার নাম হইল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ কইন আমার খাদিজারে সালাম জানাই আইবাই। আপনি আমি যারা নেক আমল করিয়া ওয়াজের মজলিস আইয়া কোরআন শরীফের খেদমত করিয়া আল্লাহর ঘরের খেদমত করিয়া মাদ্রাসার খেদমত করিয়া ফরজ ওয়াজিব সুন্নাত আদায় করিয়া জীবন কাটাইলেইম হিসাবের ময়দানও গিয়ে আপনি আমি যে সময় জয়ী হইম আল্লাহ জান্নাতের টিকেট দিবা। আর আমার আল্লাহ আমরারেও সালাম জানাইবা। আল্লাহ কইন সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ আপনারা আমারে সালাম জানাইবা। যদি হিসাবর মাঠো আপনি আমি জয়ী হয়ে যাই আল্লাহর সালামর অধিকারী হয়ে যাবা। আল্লাহ নবী গারের আর মারে বইয়া চিল্লা কররা জিবরিল আমিন আইসনে এখন ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ো ইকরা। হুজুরে ফরমাইন আমি তো পড়া জানি না। আবার কইন ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ো ইকরা। আল্লাহ নবী কইন আমি তো পড়া জানি না। জিবরিল আমিন নুরানি সিনা মুবারক দিয়ে আল্লাহর হাবিবার নুরানি সিনা মুবারক খালি চাপ দিছেন। রাসূলুল্লাহর জবান মুবারক দিবার বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল الإنسان من علق اقرأ وربك الأكرم
الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم আল্লাহর নবী ও ফাতিহা তিলাওয়াত করে শাহাদত আঙ্গুল মোবারক দিয়া আমার নবীর পাথরের মাঝে আঙ্গুল মোবারক দিলে ছয় এখনো যারা জবলে নূরে উঠতে পারবা আমরা নিজের চক্ষু দিয়া দেখাই যে হুজুরের হাত মোবারক লেখা পাথরের মাঝে এখনো লেখাটা মজুদ আছে আল্লাহ নবীর সিনা মুবারক পয়লা জমিনে কোরআন শরীফ নাযিল হইছে এর কারণে রে ভাই ই মাদ্রাসার ছাত্র যারা আছো তলবুল ইলম আছো আল্লাহর নবী লগে বাপ যারার বালাই নলা বড় আবিচ্ছা হই ভাই আল্লাহর নবী লগে বাপ যারার বালাই নলা বড় আলিম হই ভাই কারণ ইলমর খাজানা জ্ঞানর খাজানা আমার নবীজির সিনা মুবারক আল্লাহর নবীর সিনা মুবারক তলে টানি আপনার সিনা তারার নাম হইল ইলম আল্লাহ ইলমু নূরুন মুখতাবাসুন মিন আনওয়ারে মিশকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সিনা মুবারক তনে টানি আপনার সিনার মাঝে আনার নাম হইল ইলম আপনি রাসূলুল্লাহ লগে আপনার বাপ জেলা থাকব আপনি ওলা বড় দরজার আলিম হইবা আল্লাহর নবী লগে আপনার বাপ জেলা থাকব ওলা বড় দরজার আবিচ্ছা হইবা আল্লাহর নবী লগে আপনার বাপ যে পরিমাণ থাকব ওলা বড় দরজার কারি সাহেব আপনি হইবা কারণ ইলমর খাজানা কুরআনুল কারীম আমানতদার আল্লাহর নবী সিনাত আমার আল্লাহ সর্বপ্রথম কোরআন শরীফ কান আমানত রাখছেন কোরআন শরীফের এক হরফ পড়লে 10 নেকি হয় রমজান শরীফ পড়লে 30 নেকি হয় এই মাদ্রাসার তলবুল ইলম যারা আল্লাহর কালামেরা অর্জন করা কাল ময়দানে মাশর আল্লাহর কালামের জরিয়া এরাও তরাইবা আপনিও তরাইবা আল্লাহর কোরআনুল কারীমের মাঝে আল্লাহ নূর হিসাবে দান করছেন কোরআন শরীফের আওয়াজ শুনলে দিল ভালো হয় কোরআন শরীফের আওয়াজ শুনলে মন ভালো হয় কোরআন শরীফ তিলাওয়াত করলে কলবের মাঝে নূর প্রবাহিত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আল্লাহর নবী লগে পড়িয়াইছেন জমাতে আয়াতান বারান্দাত বইয়া আর আল্লাহর কোরআন বার করিয়া বড় আওয়াজ দিয়া তিলাওয়াত করি পড়িরা আর সামনে তান উঠর বাতান মান্দা যেমনে কোরআন শরীফ আওয়াজ দিয়া তিলাওয়াত আরম্ভ করছে তান বাচ্চা কুলা লইয়া কোরআন শরীফ তিলাওয়াত করা উঠে লাফানি আরম্ভ করছে বুঝা যায় রশি বাজি সিঁড়িয়া দৌড় দিব কোরআন শরীফের তিলাওয়াত বন্ধ করেন উঠে লাফানি বন্ধ করিলায় আবার তিলাওয়াত করেন আবার উঠে লাফানি আরম্ভ করে তিলাওয়াত বন্ধ করিয়া আল্লাহর নবীর খেদমত রওনা হয়ে গেছে গিয়া কইন ইয়া রাসূলুল্লাহ হুজুরে ফরমাইন হুযাইফাতুল ইয়ামান ওনু গেলায় নামাজ পড়িয়া ইয়া রাসূলুল্লাহ অলৌকিক একটা ঘটনা আপনারে কোয়া লাগিয়াইছে আমি যে সময় তিলাওয়াত করি আমার উঠর বাতানোর উঠে এমন পাগলা হয়ে রশি ছিড়িলিব ইয়া রাসূলুল্লাহ বন্ধ করলে নিরায় হয় হুজুরে ফরমাইন হুযাইফাতুল ইয়ামান তুমি যে আওয়াজ দিয়ে আল্লাহর কালাম তিলাওয়াত করো এমন ভাবে আল্লাহর রহমতের ফেরেশতা গল তোমার বাড়িতে হাজির হইছেন উঠে জায়গা দুবাই তো ওলা জায়গাও তোমার বাড়ির মাঝে খালি নাই কোরআন শরীফের তিলাওয়াত আমরার করো নাই কোরআন শরীফের তিলাওয়াত বাড়িত নাই হুজুরে ফরমাইন যে করো কোরআন শরীফ তিলাওয়াত হয় না ই ঘরটা কবর কবর মানে কিটা বলে ই ঘরটা অন্ধকার যে ঘরের মাঝে আল্লাহর কোরআনুল কারীম তিলাওয়াত হয় না ই ঘরটা অন্ধকার ই ঘর আল্লাহর নূর প্রবাহিত হয় না ফজরের নামাজ যে ঘর হয় না
আল্লাহর রহমতই করো নাজিল হয় না। আল্লাহ রব্বুল আলামিনে বেসমার বান্ডার দিয়া গভীর রাত রহমতর বৃষ্টি হলরে এখন যাও ফজরের টাইমে গিয়া আমার যে বন্দার দরজাটা খুলা পাইবাই মসজিদ গেছে গিয়া অথবা দরজা খুলিয়া ফজরের নামাজ পড়ে আমার বন্দা জাগ্রত হয়ে গেছে। আমার বন্দার গরো বেসমার রহমত দিয়া মালামাল করিয়া দিয়াইও। এখন ফিরিস্তা হলে 100-র মাঝে ভাই 98 ঘর বন্ধ, জি কোন সময় 99। আল্লাহু আকবার। এখন ইটার রহমত কিতা করতা রিজার্ভ ট্যাঙ্কি তো পুরা লোড। আল্লাহর দরবার অবশিষ্ট রহমত লইয়া ঘুরিয়া দেন গিয়া কইন আল্লাহ আপনার এটা পাটিয়ারির লাইটা সব ঘর বন্ধ, 2জন-1জন রে পাইছি আপনার খাঙ্গাল দরজা খুলিয়া মসজিদ মুখা। আল্লাহ এখন চাইলে এক কাম করো, রহমত খানাই নিয়া আমার পাহাড়ের মাঝে নিয়া তোমরা নিক্ষেপ করো। বড় বড় জঙ্গল বড় বড় পাহাড় পানি দেওয়া লাগে না, বড় বড় জঙ্গল সার দেওয়া লাগে না, আগাছা কাটা লাগে না, কুটা লাগানি লাগে না। আল্লাহ রব্বুল আলামিনে বেসুমার রহমত অবশিষ্ট যেটা পাহাড়ের মাঝে নিয়া আল্লাহর পক্ষতনে ফেলানি হয়। পাহাড়ের মাঝে কোনো ঔষধ ব্যবহার করা লাগে না। এর কারণে পাহাড়ের নাম হইল জবলে রহমত। সবর জানাস পাহাড়ের নাম হইল জবলে রহমত। যে জবলে রহমত আল্লাহর নবী দু জানর বাচ্চা দাঁড়াইয়া আল্লাহর হাবিবে বিদায়ী ভাষণ দিসলা জবলে রহমত দাঁড়াইয়া। আর এই জবলে রহমত গিয়া আপনি কিয়ামত পর্যন্ত যত দোয়া করবা রহমতর ফিরিস্তা হলে আমিন কইবা। কিয়ামত পর্যন্ত আল্লাহ এই রহমতর বাড়ো 24 ঘন্টা রহমত নাজিল করবা। কোরআনুল কারীমের খেদমত যারা করবা, মাদ্রাসার খেদমত যারা করবা, আল্লাহর কোরআনের লোক যারা ধরে লিবেরা নুরানি মানুষ হয়ে দিবা। আপনার কলবে এমন শক্ত হয়ে যে চৌকে দি পানি হয় না। বহুত মানুষ আছেন খান্দার বান করলেও কান্দন আয় না, দিল শক্ত হয়ে গেছে। এমন অবস্থা আপনার দিল শক্ত হয়ে গেছে, আপনি কোরআন শরীফ সকালে তিলাওয়াত করো গা, বিকাল বেলা তিলাওয়াত করো গা। আল্লাহ কলবে মুতমাইন্না বানাইয়া দিলাইবা। আল্লাহ কলবটারে নরম বানাইয়া জান্নাতি কলব বানাইয়া দিলাইবা। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় ঈমান আনছিল, আর এই সময় বিধর্মীর বড় এক লিডার আসলা, সর্দার আসলা, তার সামনে দাঁড়াইয়া কোন যুদ্ধ আওয়াজ দেওয়া সম্ভব নাই। খাত্তাবর বেটা উমর ওলা জবরদস্ত আসলা, কিন্তু এই উমরেও আমার আল্লাহ ঘুরাইয়া দিছেন আল্লাহর কোরআনুল কারীমন নূর দিয়া। সুবহানাল্লাহ। দারুণ দুয়ার বৈঠক ঘোষণা দেওয়া হয়েছে, কে আছো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সর মুবারক রে কাটিয়ে আনতে পারবাই। ইলা দূর সাহস কোনো মানুষ নাই, সবে তানরে ডাকইন আলামিন, সবে ডাকইন দিনের নবী, বিশ্বাসী নবী আলামিন ডাকইন। কেউর সাহস নাই। একজনে হাত তুলা মারছেন, কইন আমি খাত্তাবর বেটা উমর, আমি রে পারমো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সর মুবারকটা কাটিয়ে আনতাম। নেঙ্গা তলোয়ার লইয়া আল্লাহর নবীরে শহীদ করা লাগি রওনা হইছেন। আল্লাহর নবীরে শহীদ করতে করতে বারইছেন। বাজারের মাঝে গিয়া ঢুকছেন, মানুষে কইন কই যাইতে উমর, কইন আমি এইটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কাতল করাত। মানুষে কইন বা ই নবী ইসলামর দাওয়াত দেন করি তুমি মারিলি চাই, তোমার গোর আগে ঠিক করো, তোমার গড়ের মানুষের গিয়া খবর লো বলে খিটা হইছে বলে আপনার বইনে আল্লাহ নবীর উপরে ঈমান আনিয়া মুসলমান হয়ে গেছ। পয়লা গড় ঠিক করো, গায়ের বাদে মারা যাও গা। আপনি যাইন গিয়া 3 দিনের সিল্লাত
40 দিনের চিল্লাত বেটি কোনবাই যার কোনো খবর নাই, আপনার যুবতী মেয়ে কোনবাই যার কোনো খবর নাই, আপনার বালিক ছেলে কোনবাই যার খবর নাই, আপনি গিয়া 40 দিনের চিল্লা লাগাইয়া আইছেন, আর ইবাই বেটিয়ে আরো 40 দিনের চিল্লাইছে 80টা। পয়লা গোট ঠিক করিয়া বাদে আল্লাহ বিল্লাহ করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ করা লাগি বাড়াইছেন উমর। মানুষের কথাও নিয়া বনির বাড়ির দিকে টান গতি ঘুরাইলাম। বইনে গিয়া দেখেন আল্লাহ নবীর এক বিশিষ্ট সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কোরআন আর সূরাতুল তাহা মসজিদা আর বইনে আর বনিরা মাইয়ে আল্লাহর কোরআনুল কারীমটা রাসূলুল্লাহ সাহাবীর কাছে পড়িরা। বইন দেখে আমার বইন কোরআন শরীফটা আমার হাতে দেও। তাইন ফতোয়া দিন লা ইয়ামাসু ইল্লাল মুতাহহারুন, পবিত্র মানুষ ছাড়া আল্লাহর কোরআন শরীফ হাতে দেওয়া যায় না। সৌদি আরব রাইট গেলে দেখি একগুলো মানুষ সোমালিয়ান ওলা আটুর বেতিয়া কোরআন শরীফ তিলাওয়াত করে, আদব নাই। জিগাইন যদি আটুর উপরে তো কোরআন শরীফ তিলাওয়াত করছ কেনে হইব? আল্লাহ তো কইছেন লা ইয়ামাসু ইল্লাল মুতাহহারুন, পবিত্র মানুষ ছাড়া আমার কোরআন শরীফ ছুঁয়ো না। আমার ভাই কান্ত পবিত্র দেখো কানা উযুবিল্লাহ। এখন আপনার মারে বিয়া করছেন তো বাপে, এখন আপনি আব্বা না গিয়া কইয়া দিব ও মার জামাই হবা, আদব হইব না বেয়াদবি হইব? বেয়াদবি অথচ রেজিস্ট্রারি সরকারি খাতার লেখা আছে মার জামাই হাসা বাবা, সাক্ষীও আছেন, কিন্তু খোয়াটা আদবর খেলাফ হয়ে যায়, ইজ্জতের খেলাফ হয়ে যায়, শরম রক্ষা হয় না। আর হুজুরে ফরমাইছেন আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, যার হায়া নাই তার ঈমান নাই, নবীজি ফরমাইছেন। কোরআনুল কারীম আপনারা তো দেওয়া যাইতো না ভাই উমর, আপনি পবিত্র নাই। উমর রাদিয়াল্লাহু আনহুর চক্ষুটাও তার কোরআন শরীফের একটা আয়াতের দিকে পড়ছে, লগালগ আল্লাহ কোরআন শরীফের নূর দি কলবটা বদলাইয়া দিলাইছেন। আল্লাহর নবী দুজানের বাদশা রহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম রে লইয়া দারুল আরকম ইসলামের প্রশিক্ষণ দিরা। ও সময় আমিরুল মুমিনিন উমর নেঙ্গা তলোয়ার লইয়া আইরা, সাহাবায়ে কেরাম এখন ইয়া রাসূলুল্লাহ উমর আইরা আপনারে কাতল করা লাগি তলোয়ার লইয়া। হুজুরে বললেন সাহাবায়ে কেরাম তোমরা বাধা দিও না, আইয়ুকুম মিসলি, আমালাগান মানুষ তোমরা হইতে পারছো না, আমি যেখান জানি তোমরা এখান কইতে পারতে না। আমি গত মঙ্গলবারে আসরের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে এক মুনাজাত করছিলাম, আল্লাহ মনে কয় আমার মুনাজাত কবুল করিলিছেন। কইলাম আল্লাহ দুইজন বীর বলওয়ান, একজন আবু জাহিল আর একজন হইল উমর, আল্লাহ দুইজনের থেকে একজনটা ইসলামের তাবে বানাইয়া দিলাম। রাসূলুল্লাহ দোয়ার বাদে উমর আমাইজন গির্জা ঘরে উপাসনা করতে ইমান নাই। বুখারী শরীফ আছে, গির্জা ঘরে আমাইয়া দেখেন মরা এক জন্তু জব করি তো, আর মরা জন্তু তনে আওয়াজ বাররিয়া জালি রাজুলুন ফাসিহ আকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া জালি মানে টাকওয়ালা মানুষ যার সামনে লিসুল গম, উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে লিসুল গম আসিল, মরা জানোয়ার তনে আওয়াজ আর ইয়া জালি রাজুলুন ফাসিহ। তুমি যাও গিয়া এমন এক মানুষ আছেন আমরুন নাজিহ, যে মানুষে বালা আদেশ দেন বালা কথা কয়, আকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও ব্যক্তির দরবার গিয়া ইমান আনিলাও। যেমনে দেখছেন মরা জানোয়ার তো নেই বারর, আর উমরের দিল আস্তে আস্তে দুর্বল আরম্ভ হইছে। বলির বাড়ি গিয়ে আল্লাহর কালামর আয়াত দেখিয়া দিল আরো পরিবর্তন হইছে। কোরআন শরীফ হইল নূর, কোরআন শরীফের নূরে যারা রঙ্গিন হইবা,
মৌতর বাদে যে আবিচ্ছাবর সিনার বাদে কোরআন শরীফের নূর আছে, যে আবিচ্ছাবর সিনার বাদে আল্লাহর কালাম ওর আমানত আছে, আবিচ্ছাবর আখলাক বালা পাঁচ ওয়াক্ত নামাজি, আবিচ্ছাবে আরাম আলাল সিনিয়া সলইনার কোরআন শরীফের নূর আছে। মৌতর বাদে ই নূর খান থাকার কারণে আল্লাহর জমিনের মাটিয়া ই আবিচ্ছাবর সিনারে খাইতো নাই। উমর রাদিয়াল্লাহু আনহু আগুয়াইরা হুজুরে ফরমাইলো, সাহাবায়ে কেরাম তোমরা বাধা দিও না, মাত্র 39 জন মানুষ মুসলমান, রাসূলুল্লাহর সাহাবী মাত্র 39 জন, দুর্বল সময়। হুজুরে ফরমাইন তোমরা বাধা দিও না, তাই না? উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীরে কইন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি 12 ইসলাম লেঙ্গা তলোয়ার লইয়া আপনারে শহীদ করতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে কোরআন শরীফ লইয়া জমিনে আইছেন, ই কোরআন শরীফ আয়াত সমূহ দেখিয়া আমি উমর দিলের অবস্থা পাল্টি গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমারে আপনার কলমার মালাটা আমার গলার মাঝে ঝুলাইয়া দেউকা। রহমতুল্লিল আলামিনে 39 জন মানুষ মুসলমান হইছেন। আল্লাহর নবীর জীবনে হাজার হাজার মানুষ ইমান আনিয়া মুসলমান হইছেন। নবীজিয়ে খেউরের ইমানের মাঝে তাকবীর দিছেন না। উমরে যে সময় কইন, ও আল্লাহর নবী, আমারে আপনি কলমা পড়াইয়া মুসলমান বানাউকা। আল্লাহর নবী বসাতনে জড়াইয়া উমরের শানে তাকবীর আরম্ভ করছেন। আল্লাহর নবী লগে আমার রাসূলুল্লাহর 39 জন সাহাবী তাকবীর দিছেন। উমর রাদিয়াল্লাহু আনহু ঈমান আনিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আমার তলোয়ার খান আপনার হাতে নেউকা। হুজুরের হাতে নিলা কইন, আল্লাহর নবী আবার ও তলোয়ার খান আমার হাতে ঘুরাইয়া দেউকা। ই তলোয়ার দিয়ে আমি বহুত মুসলমানের উপরে আক্রমণ করছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি দোয়া করি দেউকা। ই তলোয়ার খান কোরআন শরীফের নূরে আমার দিল বদলি গেছে। ই তলোয়ার খান আর মুসলমানের উপরে ব্যবহার হইত নাই। উমর রাদিয়াল্লাহু আনহু মক্কা শরীফে গিয়া ডাক দেন, ইয়া মাশারাল মুসলিমিন, হে মুসলমানের দল, আল্লাহ তাআলা তোমরা জানো নি রে, আজ থাকি মক্কা শরীফ বুলন্দ আওয়াজে আযান হইব। রহমতুল্লিল আলামিনে উমর রাদিয়াল্লাহু আনহু লাগি দোয়া করছেন। এর কারণে আল্লাহ এমন দামি মানুষ বানাইছেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা ভাই আটিয়া যাইতা, এই রাস্তা ভাই জিন্নাত আটিত না। উমর রাদিয়াল্লাহু আনহু যে রাস্তা ভাই আটিতা, এই রাস্তা ভাই শয়তান ভুলেও যাইত না। কারণ ইনারলা ইনসাফকারী উমর ইবনুল ফারুক, উমর ইবনুল খাত্তাব, উমরে ফারুক ন্যায়ের অন্যায়ের পার্থক্যকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানাত আল্লাহর এক বান্দা আইয়া কয়, ও আমিরুল মুমিনিন, আমার এখন বিচার করিয়া দেওগা, সানি বিচার করাইতাম। আমার বিচারের রায়টা বুঝে পড়ছে না। প্রথম বিচার কারের দি করাইছ? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়া বিচার করাইছি। উমর এখানকে কিছু সময় টমল, গোরতনে নেঙ্গা তলোয়ার নিয়া এক সেদ মারছেন, 2 টুমা করে লিছেন। হুজুরে ফরমাইলা, উমর কেনে মারলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইগো আমরার মুসলমানের মাঝে মুনাফিক, আপনার বিচারের রায় মানছে না, আমারে দি সানি বিচার করাইত। আমি উমরের সামনে মুনাফিক বানি সম্ভব নাই। আল্লাহ নবী আওয়াজিন যুদ্ধর গনিমতের মালবাটিরা জোরে নামক স্থান। ওই সময় এক টুপি দাড়িওয়ালা এক মুনাফিক আইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইনসাফ করিবা টোকা। নাউজুবিল্লাহ হুকা। আমার নবী যারা ইনসাফের মালিক, এই জমিনে আর কেউ নাই। হুজুরে লইয়া আলিমাতুস সাদিয়া শিশু বাচ্চা খুলে লইয়া দুধ পান করাইবা লাগি গরু লইয়া গেলাম। আলিমাতুস সাদিয়ায় আল্লাহর হাবিবের মুখে একটা পিস্তান, একটা দুধ মুবারক দিলা। রাসূলুল্লাহ পান করলাম, আর একটা দুধ মুবারক দেওয়ার চেষ্টা করলাম। হুজুরে এই দুধ মুখের মাঝে লইলা,
আল্লাহ নবী হইল শাহরে আলাইহিস সালাতু ওয়াস সালাম শৈশব কাল ধরে রাসূলুল্লাহ ইনসাফ বুঝতা আল্লাহ নবী জানছয় আমার আর একজন দুধ ভাই আছেন হালিমার করো আমি আমার ভাই রোগ নষ্ট করতাম নাই আল্লাহ নবীর সময় দুধ পান করতা হালিমা দুধ দিয়ার একটা দুধ পান করতা